প্রত্যেকের অনুভূতি যে এক নয়, প্রত্যেক মানুষ যে আল্লাহর অনুগ্রহগুলোকে এককভাবে ফিল করতে পারে না, তার বাস্তব প্রমাণ হচ্ছে যেমন দেখেন ঈমান। ঈমান সম্পর্কে কি বলা হয়েছে? ঈমানের একটা স্বাদ আছে, এই স্বাদ কি সবাই পাবে? এই স্বাদ সবাই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাত্র 3টা গুণ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের উভয় কিতাবে আপনি পাবেন। ঈমানের অধ্যায় বুখারীতে হাদিসটি রয়েছে 16 নম্বরে এবং মুসলিমে হাদিসটি রয়েছে 69 নম্বরে, একেবারে প্রথম দিকে রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه من كنا فيه وجد حلاوة الإيمان। যেই ব্যক্তির মাঝে 3টা গুণ আছে তার মানে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কে? তার একটা হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। কোনো ব্যক্তি যদি আমাদের মাঝে এমন থেকে থাকে যে সে কেবল আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ এই ব্যক্তি ঈমানকে যেভাবে ফিল করবে আমি আর আপনি সেভাবে ফিল করতে পারবো না। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, মানুষ ভালোবাসার জন্য সবকিছু করতে প্রস্তুত, সবকিছু করতে পারে, আর ওই কাজটা তার জন্য সবচেয়ে বেশি সহজ হয়। ভালোবাসার মানুষের জন্য ওই কাজটা করা, ভালো লাগা কাজটা করা তার জন্য সবচেয়ে বেশি সহজ হয় আর সুন্দর হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে, এই ব্যক্তি ঈমানটাকে যেভাবে বুঝতে পারবে, যে ঈমানটা যে কি, এটা যে ফিল করবে, এর স্বাদ পাবে, এটা অন্য কেউ পাবে না। কারণ আমাদের ওই জায়গাটা দখল করে আছে আমাদের গার্লফ্রেন্ড, কারো বয়ফ্রেন্ড, ওই জায়গাটাকে দখল করে রয়েছে কারো পয়সা, কারো দখল করে রয়েছে নারী, কারো দখল করে রয়েছে বাড়ি, কারো দখল করে রয়েছে ক্ষেত খামার, কারো দখল করে রয়েছে সম্মানবোধ। ওই জায়গাটা দখল করে আছে, কারণ সে ওগুলোকে ভালোবাসে। আল্লাহ এবং তার রাসূলকে সে অতটা বেশি ভালোবাসেন যতটা ভালোবাসে ওই জিনিসগুলোকে, যার ফলে কি হয়েছে, সে হালাল হারাম তামিজ করে না, যার ফলে তার চোখের সামনে আল্লাহ এবং তার রাসূলের মানহানি হচ্ছে, ইসলাম অবমানিত হচ্ছে, তার গায়ে লাগছে না, কারণ তার ওই জায়গাটা অন্য কিছু দখল করে আছে। যদি দেখেন তার মান মর্যাদার মধ্যে আঘাত লাগে তখন সে রুখে দাঁড়ায়, তার যদি সম্পত্তি নষ্ট হতে থাকে তখন সে উগ্র মেজাজ দেখায়, তখন সে ওখানে গিয়ে লাঠিচোটা নিয়ে বাধা হয়ে দাঁড়ায়। তার যদি গার্লফ্রেন্ড যদি মরে যায় বা সরে যায়, অন্য কারোর সাথে যদি চলে যায়, তখন সে কান্না করে, তখন সে ব্যথিত হয়, তখন সে উদাসীন হয়ে যায়। এটা কেন হয়? কারণ ওই যে ভালোবাসাটা ওদিকে ঝুঁকে গেছে বেশি। কারণ যদি টাকা পয়সার প্রতি বেশি ভালোবাসা জন্মে যায় তাহলে সে এটাকে হাতছাড়া করতে চায় না। তো কিন্তু ওই জায়গাটা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য খাস হতো তাহলে এই ব্যক্তিকে কোনো ইবাদতের কথা বলতে হতো না। সে তখন ফিল করতো যে কোন কাজটাতে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হবে, কোন কাজটাতে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কোন কাজটাতে আমি আল্লাহর দিকে বেশি ঝুঁকতে পারবো, সে ওই কাজগুলো বেছে নিত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আর কোন ব্যক্তি? যেই ব্যক্তি যতগুলো কথা বললাম, কোনো মানুষকে যদি ভালোবাসে, যদি সে কোনো ব্যক্তিকে ভালোবাসে, লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, তবে সেটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ভালোবাসেন, দেখেন আজকে আমরা দেখা দেখি, মানে মানুষকে লোক দেখানোর কথা বলি। আমাদেরকে বলেন আপনি যে হুজুর বা ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, আমি দেখি যে এই কথাতে ত্রুটি আছে। কেন ত্রুটি আছে জানেন? আপনি যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন তার মানে কি? আমি কি করি? আমি আল্লাহর কথা বলি, আল্লাহর দিকে ডাকি, এই জন্যই তো ভালোবাসেন, তাই না? অন্য কোনো ব্যাপার তো নয়। তাহলে আমার জায়গায় যদি অন্য ব্যক্তি, অন্য ভাই এসে যখন খুতবা দেয়, সেও তো আল্লাহর কথাই বলে, আল্লাহর দিকে ডাকে। আমার দাঁড়িয়ে আছে, তারও দাঁড়িয়ে আছে, আমিও জুব্বা পরে, সেও জুব্বা পরে, আমার মতোই সে, কিন্তু আপনি শুধু আমাকে ভালোবাসছেন, ওনাকে ভালোবাসতে পারছেন না। কারণটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এই ভালোবাসার দাবি মিথ্যা। আল্লাহর জন্য যদি ভালোবাসা হতো তাহলে যেই আল্লাহওয়ালার গুণগুলো আমার মধ্যে আছে, এটা যার মধ্যে থাকবে তাকে আপনি ভালোবাসতে হবে, তাকে চিনেন আর নাই বা চিনেন। আপনি বাসে বসা একটা দাড়িওয়ালা বয়স্ক লোক বাসে উঠেছে, আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, তাহলে এই লোকটার মধ্যে আল্লাহওয়ালার চিহ্ন আছে, টুপি আছে মাথায়, দাড়ি সাদা হয়ে গেছে, ভদ্রলোক, তাহলে আপনি তাকে সিটটা কেন ছেড়ে দিলেন না? যে কাজটা আমার সাথে আপনি করবেন, আমাকে দেখলে আপনি সিটটা ছাড়তে চাচ্ছেন, কারণ আল্লাহর জন্য আপনি বলছেন আমাকে ভালোবাসেন না, এটা ভালোবাসা নয়। আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাহলে আল্লাহওয়ালা যে কেউ হোক তাকে দেখলে আপনাকে শ্রদ্ধা জানাতে হবে। আপনি আমাকে বা অন্য একজন শেখকে ভালোবাসেন, তার কথাটাকে যতটা আপনি প্রেফার করেন, তার কথাটাকে যেভাবে আপনি মেনে নিয়েছেন, আরেকটা শেখের কথাকে আপনি ওইভাবে মেনে নিতে পারছেন না কেন? আপনি মেনে নেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু তার প্রতি আপনি ঘৃণা কেন ছড়াচ্ছেন? তার প্রতি আপনি বিদ্বেষ কেন পোষণ করেন? তার সম্পর্কে আপনি গীবত কেন করেন? বা তার নেগলেক্ট কেন করেন আপনি? এটা তো আল্লাহর জন্য ভালোবাসা হলো না। রাসূল কি বলছে? কোনো ব্যক্তিকে যদি সে ভালোবাসে সেটা আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা। তা আল্লাহর জন্য ভালোবাসা যে বিষয়গুলো, একটা হচ্ছে সেই লোক সৎ হতে হবে, সেই লোক আল্লাহওয়ালা হবে,
আল্লাহর দিকে মানুষকে ডাকে, তাহলে এরকম যে কেউ হতে পারে, তাকে আপনাকে ভালোবাসতে হবে। অ্যাজ এ মুসলিম প্রত্যেকটা মুসলিমকে আপনাকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, বিনা স্বার্থে, কোনো স্বার্থ থাকবে না। কিন্তু আজকে আমাদের সম্পর্কটা হয়ে গেছে স্বার্থের সাথে জড়িত। যার সাথে যার স্বার্থ বেশি, তার সাথে তার বন্ধুত্ব, তার সাথে তার আদান প্রদান, তার সাথে তার সমস্ত কিছু, এটা এমনটা ঠিক নয়। এটা আল্লাহর জন্য ভালোবাসা নয়। একজন মুসলিম যদি কোনো ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে সে প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক দিনী ভাইয়ের জন্য, প্রত্যেক আকীদার ভাইয়ের জন্য একরকম তার অ্যাটিটিউড থাকবে, একরকম তার দৃষ্টিভঙ্গি থাকবে। এটা আমরা আশা করি। তৃতীয় গুণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির মাঝে এই দুইটা গুণ আছে। তৃতীয় গুণ কি? আল্লাহ কাউকে কুফরি থেকে, শিরক থেকে, বেদাত থেকে মুক্ত করে হেদায়েতের পথে এনে দিয়েছে। তার মানে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাওয়ার পরে ইবাদত ধরে নিল, সব জীবনযাপন করছে, আবার সে কুফরির দিকে ফিরে যাবে, ওটাকে সে অতটা ঘৃণা করে, কামা ইউকরাহু আইয়াকরাহু কামা ইউকরাহু ইউকজাফা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আইয়াকরাহু আইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আইয়ুকজাফা ফিন্নার। সেই ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করবে যেমন সে আগুনে পা রাখতে ঘৃণা করবে। আগুন থেকে সে যতটা বেশি পরহেজ করবে, সে ততটা বেশি পরহেজ করবে পাপের জীবন থেকে, কুফরের জীবন থেকে। তা যেই ব্যক্তির মাঝে এই মেন্টালিটি তৈরি হয়ে গেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যেই ব্যক্তি এখনো তার গান শুনলে তার শরীরের ঝাঁকানি চলে আসে, যেই ব্যক্তি ওদিকে ঝুঁকে যায়, তার কারাহিয়ার যেটা ঘৃণা জন্মায় নেই, কোনো ব্যক্তি সিগারেট খুলকে দেখে যদি তার ঘৃণা না জন্মায়, কোনো ব্যক্তি জেনা করছে এটা জানার পরে তার প্রতি যদি তার ঘৃণা না জন্মায়, কোনো মদখোর, সুদখোরের যদি তারপরও তার বন্ধুত্ব টিকে থাকে, তার মানে এই ব্যক্তি ঈমানের স্বাদ এখনো পায়। ঈমানের স্বাদ কে পাবে? শুধু আপনি হারাম থেকে বেঁচে নাই, বরং হারামটাকে আপনি ঘৃণা করেন। দেখেন আমাদের প্রত্যেকের মাঝে কিছু কিছু জিনিসের প্রতি ঘৃণা আছে। এখানে যদি ময়লা থেকে লেগে থাকে, মানুষের ময়লা, আপনি কতটা দূরে গিয়ে দাঁড়াবেন? কিন্তু দেখেন আমাদের নেচারটা কি? আপনি বলছেন আপনি গান শোনেন না, কিন্তু আপনার সন্তানগুলো ওই গানের সাথে জড়িত, আপনি বাধা দেন না। আপনার এলাকায় সে গান বাজনা হচ্ছে, আপনার মুখে কোনো রকমের প্রতিক্রিয়া নাই, কোনো বাধা নেই। তার মানে আপনি ঈমানকে জিনিস বুঝেন নাই। আপনি বলছেন আপনি সিগারেট খান না, কিন্তু আপনার বন্ধু সিগারেট খান না, ও আপনার বন্ধু হতে পারবে না, কারণ আপনি এটাকে ঘৃণা করেন। তাহলে যাকে আপনি ঘৃণা করেন ও আপনার বন্ধু কি করে হয়? যেই ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, তার মানে ওর প্রতি আপনার ঘৃণা জন্মাতে হবে। তাহলেই আপনি কেবল ঈমানের স্বাদ পাবেন, না পাবেন না। যার ফলে কি হয়েছে, আমাদের মধ্যে এখন খিচুড়ি হয়ে গেছে। দেখা যায় আপনি নামাজ পড়েও বেনামাজের বন্ধু হয়ে আছেন, কিন্তু যখন ও আপনার সাথে ভালো বিহেভ পাচ্ছে, তখন ওর নামাজের ধার ধারছে না। কিন্তু ও যদি আপনার কাছ থেকে ভালো অ্যাটিটিউড না পেত, সাহায্য সহযোগিতা না পেত, হয়তো ও সালাত করতো, ও হয়তো সৎ হতো, ওই হিন্দুটা মুসলিম হতো, যদি আমরা তাদের সাথে ঈমানের ভিত্তিতে আচরণ করতাম। কিন্তু আমরা সবার সাথে একেবারে গোলমিল খেয়ে মিলে গেছি, যার ফলে সমাজের কোনো পরিবর্তন আসছে না। যারা